আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ১৩ই অগ্রহায়ণ, ৬ই জমাদিউস সানি, ২৮শে নভেম্বর। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৫১,৫৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৪৩,৬৪৬ জন পুরুষ এবং ৭,৮৮৭ জন নারী ভোটার। এদিকে অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশ সময় গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ই ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে। দেশের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন কান্ট্রি পোস্টাল ভোটিং প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রায় ১০ লাখ ভোটার এই সুবিধা পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আজ জুমার নামাজের পর দলটি দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। বিএনপির মিডিয়া সেল জানায়, মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আজ জুমার নামাজের পর ঢাকাসহ ও দেশের মসজিদগুলোতে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিএনপি এর সহযোগী ও অঙ্গ সংগঠন সমূহ এবং ঢাকা সহ সারা দেশের সকল স্তরের সাধারণ জনগণকে এই বিশেষ দোয়ায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইভাবে দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরাও তাদের নিজ নিজ উপাসনা স্থল, মন্দির, চার্চ, প্যাগোডায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে। শহীদ ডাক্তার মিলন দিবস ছিল গতকাল। শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকীতে সারা দেশের মতো সিলেটেও পালিত হয়েছে দিবসটি। ১৯৯০ সালের ২৭শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্ত বাহিনীর গুলিতে ডাক্তার শামসুল আলম খান মিলন নিহত হন। তাঁর আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন আরও বেগবান হয়। ফলে ঐতিহাসিক ছাত্র আন্দোলনে স্বৈরশাসকের পতন ঘটে। দিবসটি উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মৌলভীবাজারে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের করা হয় শোক র্যালি। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা, কর্মী, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা বিএনপি এর আয়োজন করে। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী চিকিৎসক পরিষদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন পৃথকভাবে আলোচনা সভা ও মোনাজাতের আয়োজন করে। বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হয়েছে গতকাল সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে। আগামী ১৮ই ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে কেন্দ্র করে নগরীতে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ। এর ফলে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাগম, মিছিল, উচ্চ শব্দ, মাইক ও লাউড স্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে কোনো ধরনের অস্ত্র, বিস্ফোরক, ইট, পাথর বহন এবং বহিরাগত ও বা অনুমোদিত ব্যক্তির প্রবেশও কঠোরভাবে সীমাবদ্ধ থাকবে। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রায় ২,০০০ বিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদে শিক্ষকদের উপস্থিতিতে এই সিসি ক্যামেরাগুলো হস্তান্তর করা হয়। মৌলভীবাজারের জৌড়ি উপজেলায় মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু নির্যাতন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, সাইবার অপরাধ দমন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপজেলা প্রশাসন সহ সকল দপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেটের বিয়ানীবাজারে গাড়ি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিয়ানীবাজার সারপার সড়কে বেপরোয়া গতির একটি পিকআপ ৩ বছরের শিশুকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবারে শুনুন কৃষি সংবাদ। আমন ধানের বাম্পার ফলন হয়েছে হবিগঞ্জে। জেলা জুড়ে পাকা আমন ধানের সোনালী ঝিলিক বিরাজ করছে। ইতিমধ্যেই ধান কাটা শুরু হয়ে গেছে। এই বছর ৯টি উপজেলায় প্রায় ৯০,০০০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,৬১,২৭৭ মেট্রিক টন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ১৯ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা ২। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা ৫।